দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে নবীনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিএনজি চালকরা। যাত্রীরা হামলার শিকার হয়েছেন, আহত একজন, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। 3 দফা দাবিতে নবীনগর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের রাধিকা সড়কে বাস চলাচল বন্ধ করে আন্দোলন করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সোমবার 28শে জুলাই দুপুরের পর বিক্ষুব্ধ চালকরা দিগন্ত পরিবহনে 4টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। পরে রাধিকা সড়ক অবরোধ করেন। এতে যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাদের 3 দফা দাবি হলো, জেলা পুলিশ লাইন্সে আটক শতাধিক সিএনজি চালিত অটোরিকশা বিনা শর্তে ছেড়ে দিতে হবে। ঢাকা সিলেট মহাসড়ক ছাড়া জেলার সব এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং ট্রাফিক পুলিশের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। স্থানীয় সূত্র জানায়, 3 দফা দাবিতে গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় গতকাল রবিবার ভোর থেকে সিএনজি চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করে সিএনজি চালিত অটোরিকশা মালিক পরিবহন সমিতি ও শ্রমিক ইউনিয়ন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পরপরই আলিয়াবাদ গোল চত্বরে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। আশা করছি বাস চলাচলের আর কোনো সমস্যা হবে না। নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী বলেন, পুরো বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলেই অবগত রয়েছেন। পুলিশ দুপুরের পর থেকে সমস্যা সমাধানে কাজ করছে।